ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি। দিল্লির লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের কাছে এই ভয়ানক বিস্ফোরণের কারণ কি, সেই কারণ জানতে ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই সমস্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ঘটনাস্থলে এনআইএ, এনএসজি, ফরেন্সিকের বিভিন্ন এজেন্সির বিভিন্ন টিম সেখানে পৌঁছে গিয়েছেন ঠিক কী থেকে বিস্ফোরণ, কিভাবে বিস্ফোরণ, সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখার জন্য। কিন্তু সাম্প্রতিক অতীতে পাহেলগাম হামলার পরে অপারেশন সিন্দুর, অপারেশন মহাদেব সহ একাধিক অপারেশনের মধ্যে ভারত সরকার তথা ভারতের সেনাবাহিনী একটা স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানকে যে যদি এরপর কোনোভাবে ভারতে আর কোনো ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিস হয় বা কোনো রকম জঙ্গি কার্যকলাপ করার চেষ্টা করে পাকিস্তান, তাহলে সেক্ষেত্রে আরও একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে। এবং সেই হুঁশিয়ারি, সেই বার্তা বারংবার দেশের প্রতিরক্ষা বিভাগের সিনিয়র অফিসার্স থেকে শুরু করে দেশের বাহিনীর প্রধান প্রত্যেকের মুখেই শোনা গিয়েছিল। এবার কি হবে তাহলে? যে ঘটনা দিল্লির বুকে ঘটল রাজধানী শহরে, সেই রাজধানীর ঘটনার সাথে কে জড়িত, কারা জড়িত, কোন জঙ্গি গোষ্ঠী জড়িত, কারা হামলার দায় স্বীকার করবেন না করবেন সেটা অনেক পরের বিষয়। কিন্তু যদি কোনোভাবে পাকিস্তানের মদতপুষ্ট কোনো জঙ্গি সংগঠন বা স্লিপার সেল তারা এই অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে, তাহলে কিন্তু আর একটা ভারত পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা ক্রমশ এগিয়ে আসছে। হয়তো আরও একটা অপারেশন সিন্দুর 2.0 দেখতে পাবে গোটা দেশবাসী। ইতিমধ্যেই যে খবর সামনে উঠে আসছে, ইসলামাবাদ তাদের আকাশে নজরদারি বাড়িয়েছে, হাই অ্যালার্ট জারি করেছে। পাকিস্তানের সীমানার যে সমস্ত ভারত পাকিস্তান সীমানের যে আকাশ রয়েছে সেই আকাশে তারা কিন্তু হাই অ্যালার্টও ইতিমধ্যেই জারি করে দিয়েছে। কি হবে যদি ফের আরও একবার ভারত পাকিস্তান দ্বৈরথ শুরু হয় এই জঙ্গি দমন নিয়ে? আবারও একবার মনে করিয়ে দেবো, অপারেশন সিন্দুরের সময় কিন্তু ভারতের সেনাবাহিনী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেককেই এবং প্রতিরক্ষা দপ্তরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানকে যে ফের যদি কোনোভাবে পাকিস্তান এই ধরনের ঘটনা, জঙ্গি কার্যকলাপ ঘটানোর চেষ্টা করে, তাহলে আরও কড়া, আরও কঠিন এবং সমুচিত জবাব দেওয়া হবে সেনাবাহিনীর তরফ থেকে। হোয়াট নেক্সট, কী হতে চলেছে এরপর, সেদিকেই আমাদের নজর থাকছে।